তাহলে দেখি আমার কাছে একটা ওরাকল VMware ভার্চুয়াল বক্স আছে, ওপেন করলাম, কি করলাম, ওপেন করলাম, দেখেন অলরেডি আমি এখানে দুইটা মাইক্রোটিক বানিয়ে রাখছি। রিমুভ, একটু নতুন করে বানাই দেখাচ্ছি, ঠিক আছে। রিমুভ করে দিলাম, যেগুলো রানিং আছে, রানিং যেগুলো আছে এগুলো রিমুভ করে দিই, অফ করে দিয়া রিমুভ, ঠিক আছে। আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা এটা থাক, কিভাবে বানাইতে হবে সেটা দেখাই। হ্যাঁ, নামাই নাই, ঠিক নাই, আমি নিজেও জানি না। আসেন, তো এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। এখন আমার ভার্চুয়াল মেশিন, যে কোনো ভার্চুয়াল মেশিন সেটআপ দেওয়ার জন্য আমার অপারেটিং সিস্টেম লাগবে, বাকি হার্ড ডিস্ক, স্টোরেজ মিস্টোরেজ এগুলো সব আমি ভার্চুয়াল মেশিনে আমার থাকে। জাস্ট ওএস অপারেটিং সিস্টেমটা, আইএসও ফাইলটা আমাকে কি করতে হয়, ডাউনলোড করে নিতে হয়। এখন মাইক্রোটিকের আইএসও ফাইল আমি মাইক্রোটিক থেকেই নিব। মাইক্রোটিকের ওয়েবসাইটে যান, সফটওয়্যারে যান, সফটওয়্যার থেকে দেখেন ডাউনলোডস, হ্যাঁ এটা কি, সেনগ্যালক্স ডাউনলোড আর্কাইভ, ডাউনলোড কি, ডাউনলোড আর্কাইভে গেলাম, কই গেলাম, আর্কাইভ। এখানে দেখেন অনেকগুলো রাউটারের ওএস পাবেন। কি পাবেন, নেট তো স্লো, এই যে কারেন্ট এন্ড হিস্টোরিক্যাল রিলিজেস, ওরা কি কি রিলিজ করছে, আইএসও ফাইল, ভার্চুয়াল মেশিন বক্সে আপনার আইএসও ফাইলগুলা কি কি রিলিজ করছে ডেট সহ দেওয়া আছে। আপনার যেটা মন চায় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা একটু নিচ থেকে নেই, কারণ অনেকগুলো লেটেস্ট গুলা, অনেকগুলো আবার ভার্চুয়াল মেশিনে সাপোর্ট করে না। নতুন ভার্চুয়াল মেশিন যেটা আপডেট আসবে ওইটাতে করবে, এরকম কিছু কন্ডিশন থাকে। আমরা ওই রিস্কে না যাই, আমরা একটা, আমি এটা ডাউনলোড করে রাখছি অলরেডি 6.40.2, মনে করেন সেটা হচ্ছে এটা, এখানে অনেকগুলো আছে না, তো এখান থেকে মনে করেন আমি একটা ডাউনলোড করে রাখছি, সেটা হচ্ছে, বেশি নিচে চলে গেছি, এটা 6.40.2, এটাতে ক্লিক করবেন, কি করবেন, ক্লিক করে যদি এই যে 1 2 3 নম্বরে আইএসও ফাইলটা কয় নাম্বার আছে, 3 নাম্বার আছে, কয় নাম্বার আছে, 3 নাম্বার আছে, ক্লিক করলাম আর এই লিস্টটা চলে আসছে, লিস্টে 3 নাম্বার হচ্ছে আইএসও ফাইলটা, বাকি কিছুই না, জিপ টিপ এগুলো লাগবে না, জাস্ট আইএসও ফাইলটাতে ক্লিক করেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, কোনো ডাউনলোডের অপশনই আসবে না, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করতেছি না কেন, আমরা ডাউনলোড করা আছে, বোঝা গেছে। আমি এটা কেন ডাউনলোড করতেছি, ভালো লাগে, আইএসও ফাইল দিয়ে আমি মেশিন বানাবো না, আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে না, এটাই। হ্যাঁ ডাউনলোড করলাম, এখন ডাউনলোড করার পরে এটা যাবে কই, ডাউনলোডসে তো যাবে, কই যাবে, ডাউনলোডস অপশনে যাবে, এরকম একটা ফাইল পাবেন, এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারটাকে আপনি চাইলে একটা মাইক্রোডিকের একটা আলাদা একটা আপনি নিজে একটা ফোল্ডার বানান, যেমন এখানে মনে করেন এই ফোল্ডারটা আমি নিলাম, কপি নিয়ে অথবা কাট করে নিলাম, একেবারে কাট করে নিয়ে আমি মনে করেন এখানে সি ড্রাইভে ফাইলসে একটা মাইক্রোটিক ফোল্ডার বানিয়ে রাখছি। এখানে আমি আগে থেকে আরেকটা ভার্সন আছে অলরেডি, আমি আরেকটা ভার্সন আনলাম, যখন যেটা দিয়ে চালাতে মন চায় আমি সেটা দিয়ে সেটআপ দেব, বুঝা গেছে। এটা আমি কেন আলাদা করে রাখছি, মানে একটু আমি যেটা খুঁজে পাই, ইনস্ট্যান্ট খুঁজে পাই, আর কোনো এখানে কন্ডিশন নাই যে ডাউনলোডে থাকলে কাজ হবে না, এখানে আলাদা করলে কাজ হবে, এরকম কোনো কন্ডিশন নেই, জাস্ট আমি যাতে পরবর্তীতে এগুলো খুঁজে পাই সহজে। আচ্ছা, এবার আসেন, ডাউনলোড করা শেষ, এবার যাব আমি কিসে, আমার ভার্চুয়াল বক্সে। ভার্চুয়াল বক্সে গিয়ে দেখবেন এখানে অপশন আছে, নিউ, সেটিং, ডিসকার্ড, স্টার্ট। আপনি যতক্ষণ না একটা ডিভাইস তৈরি করতেছেন ততক্ষণ এইগুলার কোনো কাজই করতে পারবেন না, বুঝা গেছে। দেখেন আমি এখন দেখেন আমাকে কি করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করে কি বানাতে হবে, একটা মাইক্রোটিক বানাতে হবে, যেহেতু একটা মাইক্রোটিক 2 বানানো আছে, মাইক্রো 2, আমি বললাম মাইক্রো 3 বানাবো, কত বানাবো, এটা এখন আপনি আপনার নাম দিতে পারেন, এমন না যে মাইক্রোটিক বলে মাইক্রোটিক দিচ্ছি, ফোল্ডারটা আপনি যে নামে বানান সেটা আপনার ব্যাপার। আমি বলতেছি আমি মাইক্রোটিক বানাচ্ছি তাই মাইক্রোটিক দিছি। বাইজিৎ কি দিবে, সোনিয়া ওর গার্লফ্রেন্ডের নাম দিয়ে ওর কাছে, এখন কোনটা আছে, মানে এত চেঞ্জ করে যে মনেই থাকে না।
ও দুষ্টু ছিল, ওর থেকে একটু দূরে থাকবেন। ভাইরাস, ও ভ্যালেন্টাইন্স ডে দিন ও ক্লাস করতে আসে নাই। শিডিউল 10টা থেকে 12টা। কই গেছে ও জানেন? শিশু পার্কে না? ইস, বাদ দাও, বাদ দাও। আসেন আসেন, নাম দিলেন, নাম দিয়া এখানে ফোল্ডার অপশনটা চেঞ্জ করতে হবে না। এখানে আসেন, টাইপ কি, টাইপে ক্লিক করবেন। এখন আমাদের যে ওএসটা এটা কি টাইপ? মাইক্রোসফট উইন্ডোজ এর টাইপ না, লিনাক্স টাইপ, লিনাক্সে দিব না, সোলারাইজ না, বিএসডি না, আইবিএম এর কোনো মেশিন না, ম্যাক এর কোনো মেশিন না, আমার মনে হচ্ছে মাইক্রোডি, মাইক্রোডিকের অপশনই নেই। আদার, আদারের পর ভার্সন, কি ভার্সন? লিনাক্সের কি ভার্সন, গিয়ার কি ভার্সন, ভার্চুয়াল বক্সের কি ভার্সন, এগুলো কিছুই না, আদার। 32 বিটের নাকি? এখানে তো 32 বিট নাই, 64 বিট। তাহলে আদার, আদার এটা দিয়ে রাখো, নিয়ে নেবে। বুঝাইছে? এই বুঝতে পারছি। নেক্সট, না কে বলছে? মেমোরি সাইজ, মেমোরি সাইজ যে কোনো রাউটারের সর্বনিম্ন মেমোরি হচ্ছে 1 জিবি। যে কোনো রাউটারের সর্বনিম্ন র্যাম কত? 1 জিবি। আছে কত দেওয়া? 64 এমবি। তাহলে 1 জিবি বানাইতে হবে। কেন বানাবা? জিবির তো অপশনই নাই। তাহলে 1 জিবির কনভার্সন 1 এমবি কত? 26 কে বলছে? তাহলে 1024 এ 1 জিবি যাবে। তুমি 2 জিবির রাউটার বানাবা, 2 জিবি দাও, মানে 2000 কত দিতে হবে? 2048। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ আছে আমি 8 জিবি নিতে পারবো, সর্বোচ্চ 8 জিবি পর্যন্ত বানাতে পারবো। আমি খুব এক্সট্রা খরচের দরকার নাই, আমি 1 জিবি দিয়ে সন্তুষ্ট থাকি। 2 জিবি রাউটার বানাতে যেতেছে 2048 দাম। হ্যাঁ, নেক্সট, ডু নট অ্যাড ভার্চুয়াল হার্ড ডিস্ক, অবশ্যই লাগবে, এটা সিলেক্ট করলাম না। ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, ইয়েস, ক্রিয়েট, মাঝখানেরটা সিলেক্ট থেকে ক্রিয়েট। ভিডিও ভার্চুয়াল বস ডিস্ক ইমেজ, ভিএসডি ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভার্চুয়াল মেশিন ডিস্ক। হ্যাঁ, আমার ভার্চুয়াল মেশিন ডিস্ক লাগবে। কি লাগবে? আমি মেশিন ডিস্ক সিলেক্ট করলাম। নেক্সট, ডাইনামিক্যালি অ্যালোকেটেড, নেক্সট, ইয়েস। আর কিছু চেঞ্জ করবেন না, এটা 2 জিবি 2 জিবি থাক। ফাইল লোকেশনে ক্রিয়েট, কি হইলো? ক্রিয়েট হলো। কি হইলো? জাস্ট মাত্র ফোল্ডার ক্রিয়েট হয়েছে, কোনো সেটআপই নাই। হ্যাঁ, দেখেন এতক্ষণ কিন্তু এই অপশনগুলো ছিল না, আসলো। এতক্ষণ কি ছিল? এরকম কিছু একটা ছিল, এখান থেকে আমি নিউ শুরু করছি। এখন যেহেতু এটা আসছে, অপশন দিয়ে দিছে, এবার এটাতে যে ফোল্ডারটা বানাইছে এখানে সেটিং করবেন। কি করবেন? সেটিং এ ক্লিক করেন। আপনি কি কি সেটিং করতে চাচ্ছেন? জেনারেল সেটিং তো আমি অলরেডি করে ফেলছি। সিস্টেম সেটিং করব। কি সিস্টেম সেটিং করব? হ্যাঁ, এই যে আমার ফোল্ডার গুলা হার্ড ডিস্কে থাকবে না, ফ্লপি ডিস্কে থাকবে না, অপটিক্যাল ডিস্কে থাকবে, এগুলো সিলেক্ট করব। আমরা প্রথমে কি করব? অপটিক্যাল কে সিলেক্ট করব। কি করব? অপটিক্যাল কে সিলেক্ট করে এগুলো ফার্স্ট অপশন, অপশন দেওয়া যায়। হ্যাঁ, অপশন হিসেবে আমরা স্টেপ বাই স্টেপ রাখতে পারি। ফ্লপি অপশনকে না রেখে আমি অপটিক্যালকে কি করলাম? ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ক্লিক করে তার উপরে তারে উপরে তুলে দিলাম। বোঝা গেছে? হার্ড ডিস্কে দিব সেকেন্ড প্রায়োরিটি, কি দিব? দিলাম। ওকে, আচ্ছা, এখানে ওকে দিয়ে না, আরো সেটিং বাকি আছে। ডিসপ্লে, ডিসপ্লেতে আমার কোনো রেজুলেশন রেজুলেশন আমার আমার ল্যাপটপ যা দেখায় তাই। স্টোরেজ, এবার আসেন স্টোরেজে কি, স্টোরেজে কি দিব? ওই আইসো ফাইলটা আছে না, আইসো ফাইলটাকে স্টোরেজে ঢুকাইতে হবে। মাইক্রো 3 ফোল্ডারটা বানাইছি ভার্চুয়াল মেশিন ডিস্কে, সেটাতে কিছুই নাই, এমটি। এমটিতে ক্লিক করো, এখানে আসো, এখানে একটা দেখো ডিস্কের ছবি আছে, এখানে ক্লিক করো। ভার্সন একটা অটোমেটিক চলে আসছে। কেন আসছে বলো তো? কারণ আমি আগে একবার করছি, এই কারণে আসছে। শুরুতে যখন করবে এখানে কোনো অপশনই আসবে না, তোমাকে ওই ফোল্ডারের ভিতরে যাইতে হবে। চুজ এ ডিস্ক ফাইল, যাও চুজ এ ডিস্ক ফাইলে যাও। কই রাখছিলাম এটা? সি ড্রাইভে
प्रोग्राम फाइल से माइक्रोटिके যে কোনো একটা নিলে হবে, যেহেতু এটা এটা দিয়ে এটা দেই ওপেন দিছি, এর কাজ শেষ। অডিও, অডিওর কোনো আমার ইয়া নাই, আমার সাউন্ড আউটের দরকার। নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি জিনিস? নেটওয়ার্ক মানে আমি আমার বইটা ইন্টারনেট কোড হবে, ওটা বিজি কোড হবে, আমি কিন্তু তিন জায়গায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইন্টারনেট কোড আছে, একটা পিউই পয়েন্ট ওভার ইন্টারনেট, একটা পিউই পয়েন্ট ওভার ইন্টারনেট, আর একটা ইউজেবল ল্যান ক্রিয়েট করার জন্য ওয়ালের সাথে কানেকশন করার জন্য এখানে একটা আছে, ভিডিও কাজ বড়গুলো কোনটা দরকার আছে, বাচ্চাগুলো এখানে আমি এরকম নিতে পারি। অ্যাডাপ্টার একটা দুটো তিনটা চারটা আছে, মানে আমি চারটে কানেকশন বানাতে পারবো। মূলত প্র্যাকটিসের জন্য চারটে যথেষ্ট, ফ্রি পাইছে চারটাই খা নাকি? তো তুমি একটা নিতে চাইতেছো না তিনটা নিতে চাইতেছো এটা তোমার উপর ডিপেন্ড করে। একটা অলরেডি এনাবল করা আছে, তো তুমি এখানে আবার অ্যাডাস্ট নেট সিলেক্ট করা যায়, নেটওয়ার্ক কার্ড নিবা না ব্রিজ কার্ড অ্যাডাপ্টার নিবা সিলেক্ট করা যায়। নেটওয়ার্ক কার্ড নিলাম, অ্যাডাপ্টারে গেলাম, এটা এনাবল করে দিলে এখন দুইটা ইন্টারনেট পোর্ট দেখাবে, তিনটা নিলে তিনটা ইন্টারনেট পোর্ট পাবা, চারটা নিলে চারটা ইন্টারনেট পোর্ট পাবা, যেহেতু ফ্রি পাইছে সব খাও। দাওয়াতি বিয়ে ছাড়া চোরা বিয়ে আছে না, এই এটা এখানে ক্লিক করলাম, চোরা বিয়ে আছে না, মানুষ দাওয়াতি বিয়ে তো খায় না, বিন বলাই দাওয়াতিতে দাওয়াতে গেলে আরো বেশি খাইতে ইচ্ছা করে। কখনো খাইছো বিনা দাওয়াতে বিয়ে? নেটওয়ার্ক সিরিয়াল পোর্টের কোনো কাজ নাই, ইউএসবি পোর্টের কোনো কাজ নাই, বাকিগুলো কোনো কাজ নাই, নেটওয়ার্ক পর্যন্ত আমার কাজ শেষ। ওকে দিলাম, আমার স্টোরেজ সেটআপ শেষ, আইএসও ফাইল দেওয়া শেষ, নেটওয়ার্ক কার্ড কয়টা লাগবে সেটাও শেষ, মোটামুটি সেটআপ শেষ। এবার শুরু করি, স্টার্ট, রান। অপশন আসছে দেখেন, আপনার কি কি লাগবে, কি বলতেছে দেখো, এখানে লেখা আছে মুভ অ্যারাউন্ড মেনু। এখানে কিন্তু আপনার ইয়া কাজ করবে না, মাউস পয়েন্টার কাজ করবে না, কিবোর্ড দিয়ে কাজ করতে হবে। মুভ অ্যারাউন্ড মেনু ইউজিং পি, এই যে এটা হচ্ছে মেনু, আপনার কি কি খাইতে ইচ্ছা করতেছে, কি কি দরকার আছে আপনার এই রাউটারটাতে, আপনার কি কি চান, অপশন কি কি চান, মেনু থেকে সিলেক্ট করতে পারবেন, সব ফ্রি। তাহলে সব নেবেন না? সব নেই, সমস্যা নাই তো। এখন মাউস পয়েন্টার দিয়ে একটা একটা সিলেক্ট করার সুযোগ এখানে নাই, আমাকে কি বলতেছে মুভ অ্যারাউন্ড ইউজিং মেনু ইউজিং পি, মানে আপনি এটা দিয়ে যেতেছেন পি সাবনেন যাবে, এই পাশে যাবে এই পাশে যাবে না, আমার এত পাশাপাশি দরকার নাই, যেটা আমি সব নিব, একটা একটা সিলেক্ট করার দরকার নাই, আমি সব নিব। সব নেওয়ার জন্য আমাকে কি বলতেছে, এন্ড সিলেক্ট উইথ স্পেস বার অল উইথ এ, সব সিলেক্ট করতে চাচ্ছ এ টিপ দাও, কি টিপ দাও, কিবোর্ডে এ টিপ দাও, এ দিলাম, সব সিলেক্ট হয়ে গেছে। ক্রস সাইন দেখাইতেছে, তার মানে এ না যে এগুলো সব বাদ, ক্রস সাইন দেখাইছে মানে সব সিলেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে, মিনিমাম উইথ এম প্রেস আই টু ইনস্টল, কি সব যে সিলেক্ট করলে এগুলো ইনস্টল করার জন্য কি চাপ দিতে হবে, আই টিপ দিতে হবে। और কিউ টু ক্যান্সেল, এত কষ্ট করে সিলেক্ট করে কিউ দিবা, কি দিব, আই টিপ দিলাম, আমি কিন্তু কিবোর্ডে টিপ দিতেছি, সাথে সাথে নিচে একটা লেখা আসছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, তুমি কি আগের কনফিগারেশন রাখবা, এ বলে ইয়েস দিবা, তারটা গেছে কই, এত কষ্ট করে এত দূর আসি, সে বলে আগের কনফিগারেশন রেখে দিবে। আমাদের তো সামনে আগাইতে হবে, তার তো আমার এখানে সাপের মতো আছে। তা আমরা কি করব, কেন দিব,
আমার আগের কনফিগারেশনের দরকার না, আমার নতুন কনফিগারেশনের দরকার। নো। এরপরের লেখাটা কি? কন্টিনিউ। ইয়েস। তোমাদের মনে করে ক্লাস আর করতে ইচ্ছা করতেছে না, টায়ার্ড হয়ে গেছো, নো দিয়ে চলে যাও বাসায়। আমার জন্য আরো ভালো, আমিও চলে যাবো বারান্দায় বসে এক কাপ কফি খাবো। বিকেল বেলা যদি তোমাদের সাথে বসে থাকতে হয়, প্রিয় তোমাকে হয়ে যাবে আমার, যেটা নাই অলরেডি। কন্টিনিউ। ইয়েস। শুরু হয়ে গেছে কাজ। 100% বুটিং, ইনস্টলিং সিস্টেম, ইনস্টল। এন্টার টু রিবুট, ভুলেও এন্টার দিবেন না। রিবুট নিবে, আবার শুরু থেকে আবার কাজ শুরু হবে। ক্রস কি? ক্রস এখনো কিন্তু চালু হয় নাই মেশিন, একটা চেঞ্জ করতে হবে। ক্রস দিয়ে এই পাওয়ার অফে দিবেন। আমার আবার কিছু সেটিং এ যেতে হবে, আবার সেটিং এ যেতে হবে। পাওয়ার অফ না করলে কখনো সেটিং এ যেতে পারবেন না। আপনি একটা মেশিন অফ না করে সেটার কাজ আগাইতে পারবেন না। অফ কুইয়া ওকে দিলাম, কি দিলাম? ওকে। আমি যদি পাওয়ার অফ না দিতাম, এগুলো ডিসেবল থাকতো, এগুলো কিছুই দেখাইতো না। বুঝা গেছে? হ্যাঁ, পাওয়ারটা অফ করে দিতে হবে। এবার সেটিং এ যান। সেটিং এ গিয়ে একটা চেঞ্জ করতে হবে, খালি কি একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই যে ডিসপ্লে সিস্টেম ছিল না, সিস্টেম আমি কি করছি, অপটিক্যালকে ফার্স্ট প্রায়োরিটি দিছিলাম না, এখন হার্ড ডিস্ককে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাহলে সেটিং এর শুরুতে অপটিক্যাল থাকবে ফার্স্ট প্রায়োরিটি, কাজ যখন বুট পর্যন্ত চলে যাবে তখন এসে আবার এসে আমি জাস্ট বাটপারি করতেছি, হ্যাঁ, হার্ড ডিস্কে আবার ফার্স্ট প্রায়োরিটি করে দিবেন, তারপর রান হবে মেশিনটা। হয়েছে? আবার স্টার্ট দেন। এখন দেখবেন ইন্টারফেস আরেকটা ডিসপ্লে আসতেছে আরেকটা। এবার বলতেছে মাইক্রোডিকে লগ ইন করো, লাগবে না। লগ ইন কিন্তু এখান থেকেও করতে পারবে না। লগ ইন করার জন্য যাবো ইনবক্সে। এখন আমার মাইক্রোডিটা এই কন্ডিশন আসছে মানে কি জানো? এই কন্ডিশন আসছে মানে হইতেছে আমি আমার রাউটারের সাথে কেবল দিয়ে কম্পিউটারের সাথে অথবা ল্যাপটপের সাথে লাগাই কানেক্ট করছিলাম। এটা হচ্ছে এই কথা। এতক্ষণে এই ধরনের কাজ করলেন, এতক্ষণে এই কাজ করি নাই, এটা গিয়া মার্কেট থেকে কিনে আনছে। মার্কেট থেকে কিনে আনি, তার তো সেটিং করছি এতক্ষণ। এবার আসো, এটা এটুকুই রাখবা, এটা আবার ক্রস দিবা না, অফ করবা না, রানিং এ থাকবে। রানিং এ থাকা অবস্থায় উইনবক্সে ঢুকবা। কই ঢুকবা? উইনবক্সে ঢুকবা। উইনবক্সে যখন ঢুকবা তখন দেখবে এরকম একটা ফ্রেশ কন্ডিশন আছে। কি আছে? এটা হচ্ছে উইনবক্সের রিয়েল উইন্ডো। তারপর দেখবা এখানে গিয়ে রিফ্রেশ দিবা। কি দিবা? রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে কিছু ম্যাক অ্যাড্রেস আসছে। কি আসছে? ম্যাক অ্যাড্রেস আসছে। ম্যাক অ্যাড্রেসে পাইছে ম্যাক 16 আইপি অ্যাড্রেস সহ কিছু, এগুলো ম্যাক অ্যাড্রেস, এগুলো আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আইডেন্টিটি, হচ্ছে এটা মাইক্রোটি, এটা হচ্ছে ভার্সন কত, আমরা যে ভার্সনটা নামাইছি সেই ভার্সনটা। এখানে বোর্ড হচ্ছে x86 বোর্ডের। এই x86 বোর্ড কই থেকে আসছে? আমি এই বোর্ডের ওএস নামাইছি। কি নামাইছি? এই বোর্ডেরই ওএসটা নামাইছি। কই? এই যে, দেখছেন? তো কিন্তু যখন আপনি এই মাইক্রোটিকের সাথে এভাবে একটা ইন্টারনেট জুড়ে দিয়া গান শুনতে দিবেন, তখন নেট পাবে। ওই সাথে কিন্তু এরকম একটা, আমি যে সাইটে ইন্টারনেট ক্রিয়েট করছি না, নেটওয়ার্ক কার্ডে দিয়া, হ্যাঁ, সেটা আমার সাইটটা দিছে। বললে তোমার কাছে সাইটটা অপশন আছে, তুমি সাইটটা থেকে সেটা নিয়ে কাজ করো। দেখুন একটা নিয়ে ঢুকো। তো আমি একদম শেষেরটা ক্লিক করে কই দিব? কানেক্ট দিব। এখান থেকে পাসওয়ার্ডের একটা অপশন আছে। রাউটার কেনা মাত্র নতুন নতুন কোনো পাসওয়ার্ডই থাকে না। কানেক্ট, একটু লেট করে ফেলছি। কোনগুলা?
এই যে ডিস্টার্ব করা শুরু করছে, দেখছেন? একটু লেট করছি, আর আবার অন করে অফ করতে হবে। ইনবক্স, অনেকগুলো সিস্টেম চালাচ্ছি তো একসাথে, আমার ডিভাইসে কনফিউজড হয়ে যাচ্ছে। সেম কনফিগারেশন, ওইটাও যে কনফিগারেশন এটাও সে কনফিগারেশন। মনে করেন এটা মাত্র বানাইছি তো সেম আসবে। Partial machines run into fatal problem as described below. The suggest okay. ওই যে একটা ওএস দিয়ে দুইটা বানাইছি তো, এখন ডিস্টার্ব করতেছে। না, ওএস ভার্সন সেম। ওইটাতে অ্যাডাপ্টার দুটো রাখছিলাম। এই যে ঢুকছে, দেখেন। এই এদিকে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা লাইসেন্সের একটা আমাকে ইয়া দেখাচ্ছে, রাউটার ওএস ওয়েলকাম, বলতেছে লাইসেন্স নাই তোমার কাছে। আমরা তো ফ্রি করতেছি, এটা 23 ঘন্টা ইউজ করা যাবে টানা। সারা জীবন ফ্রি খাবে। এটা ডাউনলোড করার পর ইউজ করার পরে 23 ঘন্টা পর এটা ডিসেবল হয়ে যায়, কাজ করবে না। ফুল সফটওয়্যারটা কাজ করবে, পুরো মেশিনে আর কাজ করবে না। তখন ভাই বেশি আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে কিনা, আবার একটা ওএস ফাইল ডাউনলোড করে আবার সেটআপ দিয়ে আবার প্র্যাকটিস করতে হবে। মানে যেটা ডাউনলোড করে টাকা দিয়ে কিনে, টাকা দিয়ে কেনা শুরু করে। হ্যাঁ, ওদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েস ফাইল ডাউনলোড করলাম, কপি করে বাইরে গেছে। হ্যাঁ, বাইরে থেকে ওটাই করবে। ওটাই তো করবে, ওই না, ওই ওয়েস ফাইল দিয়া ওয়েস ফাইল দিয়ে আবার ডাউনলোড করতে হবে। অন্য ভার্সন ডাউনলোড করতে 1 সেকেন্ড নাই, ভার্সন ফিচার্স করে শর্টকাট হ্যাঁ করা যাবে, আবার সেম ভার্সন ডাউনলোড করতে হবে, কিন্তু টাকা দিয়ে কেনা যায়। এখন যে টাকা দিয়ে এই প্র্যাকটিসের সিস্টেম, ওই টাকা দিয়ে নতুন এখানে ফিল করা যায় না, ওদের বাংলা দিয়ে জানেন। এইখানে আমি আপাতত ওকে দিয়ে রাখলাম আমার কাজ বোঝানোর জন্য। এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন না, একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন না এখানে, এটা হচ্ছে একটা বাস্তব মাইক্রোটিক রাউটারের ইন্টারফেস। আপনি যখন একটা মাইক্রোটিক রাউটারের সাথে কেবল দিয়ে জুড়বেন, এই সেম জিনিসই পাবেন। আমি যদি এখন আমার এই রাউটারের সাথে পাওয়ারটা দিয়ে আমার রাউটারটা ঘুরে এই রাউটারটা দিয়ে আমি কেবল কানেকশন দিয়ে কম্পিউটারের সাথে দিই না, এই ম্যাক পাবে একটা, ওই ম্যাকে ক্লিক করলে এই হবে এই ইন্টারফেসটা। আচ্ছা, আপনার দুনিয়ার কাছে ইন্টারফেস ক্লিক, খালি ক্লিক। আপনি আইপি কনফিগারেশন করবেন, ল্যান ক্রিয়েট করবেন, আইপি তে যান, এখানে আছে অ্যাকাউন্টিং, অ্যাড্রেসেস, ডিএসসিপি, ডিএনএস, ফায়ারওয়াল, হটস্পট, কি করবেন সব ক্লিক ক্লিক করে করবেন। অ্যাড্রেস এগুলো পরে দেখবো, জাস্ট এখন দেখাচ্ছি যে আমাদের কি কি কাজ করা যায়। ক্লিক ক্লিক করে করবেন, কিউ তৈরি করা যায়, এগুলো কি জিনিস সেটা জানবো। আমাদের আপাতত পুরা 2-3 বছর আপনাদের যে প্রফেশনাল লাইফ আসবে, 2-3 বছরের যে প্রফেশনাল লাইফ আসবে, এই আগামী 2-3 বছর শেষ হয়ে যাবে এই আইপি তে, অ্যাড্রেসেস, ডিএসসিপি, এই তারপর রাউটস, এগুলোর কাজ করতে করতে 3 বছর শেষ, এত কাজ। অথবা এর বাইরে আপনাকে কোনো অ্যাক্সেসই দিবে না কোনো অফিসে। তারপরে কিউ তৈরি করা, কিউ তৈরি করা কি জিনিস সেগুলোও দেখবো আস্তে আস্তে। এর মধ্যে আপনার কাজ সীমাবদ্ধ, এগুলোর কোনো কাজ নাই, এগুলোর কোনো আপনার কোনো কাজ নাই। এটা হচ্ছে মেক্স সাপোর্ট, এগুলো আপনার কোনো কাজ দরকার নাই। এই পিপিপি এর কাজ আছে, ডিএসসিপি তৈরি করা, পিপিপি ওই, পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, কিছু সেটআপ আছে, এগুলো আস্তে আস্তে আসবে। ইন্টারফেসের কিছু কাজ আছে। দেখেন, আমি যে ওএস ফাইলটা মাইক্রোটিক আমি যেটা আগে বানাইছিলাম,
ক্লাসের শুরু এর আগের ক্লাসে যেটা দিয়ে প্র্যাকটিক্যাল দেখাইছি সেটাতে আমি ইথারনেট পোর্ট দুটো নিয়েছিলাম, ওই নেট পোর্ট অ্যাডাপ্টার দুটো নিয়েছিলাম, আপনাদের জন্য চারটে নিয়েছিলাম। তো এখানে ইথারনেট পোর্ট দুটো দেখাইতেছে কেন, আমি কারণ দুটো নিয়েছি, চারটা নিয়েছিলাম না আপনাদেরটা, যদি ওটা চালু করতাম এখানে চারটা দেখাইতো। বুঝা গেছে? তাহলে আস্তে আস্তে এগুলা দিয়ে কাজ শুরু হবে। আর তাহলে আপনাদের আজকে ফার্স্ট টাস্ক বাসায় গিয়া ভার্চুয়াল মেশিন ইনস্টল করেন, উইনবক্সটা বাইর করেন, ইনস্টল করেন, ওএস ফাইল একটা ডাউনলোড করেন, এই পর্যন্ত আসেন। এই পর্যন্ত আসতে গিয়ে যে নাকে মুখে চোখে পানি হয়ে যাবে, এটা